রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আগামীকাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এর আগে বিকেল 5:15টায় জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ জানান, শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় 5 সদস্যের অভ্যন্তরীণ এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটায় ভর্তি আপাতত স্থগিত থাকবে, এই বিষয়ে সিন্ডিকেটে রিপোর্ট করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া সিন্ডিকেট থেকে যথাসময়ে রাকসু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সহ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আগামীকাল থেকে যে কমপ্লিট শাটডাউনের কথা জানানো হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং একই সাথে জানতে চাইছি যে ক্যাম্পাসের বর্তমান যে পরিস্থিতি, এই অবস্থায় আসলে রাকসু নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন? বুশরা, আপনার শেষের প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, রাকসু নির্বাচন নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের অনিশ্চয়তা নেই, কারণ এটি সব পক্ষ থেকেই বলা হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন, তারাও কিন্তু বলেছেন, আজকে সারাদিনই তারা বলেছেন যে তাদের এই কর্মসূচি রাকসুর যে কার্যক্রম সেটি আওতামুক্ত থাকবে। এর পাশাপাশি আজকে যে সিনেটের জরুরি সিন্ডিকেট সভা হয়েছে, সেই সভা শেষেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। তিনিও বলেছেন যে উপাচার্যর সাথে যে কথা হয়েছে, এখানে রাকসুটা যেন সময় মতো হয় সে বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনও কিন্তু একই কথা বলছে। আমরা একটু জেনে নিব, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অফিসার্স অ্যাসোসিয়েশন আছে তার ভারপ্রাপ্ত সভাপতি আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা তো সকাল থেকেই বলছিলেন যে আপনাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি যদি খর্ব করা হয় তাহলে আপনারা কমপ্লিট শাটডাউনে যাবেন, সেই সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আমি একটু জানতে চাই যে আসলে রাকসু নিয়ে আপনাদের ভাবনা কি, আর আপনাদের আর কোনো যে কর্মসূচি আছে কিনা? রাকসু নিয়ে আমাদের ভাবনা হচ্ছে, রাকসু সম্পূর্ণ ছাত্রদের বিষয়, এই ছাত্র সংসদের বিষয় এবং রাকসু নির্বাচন প্রশাসনের বিষয়। রাকসু আমাদের কোনো কর্মকাণ্ডে রাকসু কার্যক্রম, রাকসু নির্বাচন ব্যাহত না হোক, এই বিষয়ে আমাদের সতর্ক অবস্থান থাকবে। জি, আপনাদের কর্মসূচি শাটডাউনে, আপনারা শাটডাউনে কেন আসতে হলো? আপনারা জানেন, গতকালকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই যাবতে সর্বকালের সর্বোত্তম জঘন্যতম একটা ঘটনার সৃষ্টি হয়েছে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী দ্বারা। আমাদের মাননীয় উপাচার্য প্রশাসনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে, তার দপ্তর থেকে যখন উনি নিচে নামেন, তখন ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী তাকে গাড়ি থেকে জোর করে নামিয়ে দেন, তার গাড়ির চাবি কাড়ে নেন। উনি যখন পায়ে হেঁটে তার বাসভবনের দিকে আসছিলেন, তখন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আমরা বিষয়গুলো জানি। আপনারা দাবি জানিয়ে আসছিলেন যে শিক্ষক লাঞ্ছনার সাথে যারা জড়িত তাদের শাস্তির বিষয়টি কথা। আমাদের 3 জন কর্মকর্তা আহত, একজন কর্মকর্তা এখনো হসপিটালে ভর্তি আছেন, তার নাম রবিউল ইসলাম রবি, প্রেস ম্যানেজার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস। মানে আজকে যে সিন্ডিকেটে যে তদন্ত কমিটি দুটো গঠন করা হয়েছে, একটি অভ্যন্তরীণ এবং বিচার বিভাগীয় তদন্তের কথা বলা হচ্ছে, সেটিতে কি আপনারা সন্তুষ্ট নয়, সেজন্যই কমপ্লিট শাটডাউনে গেলেন? আমরা আশাহত, আমরা বিশ্বাস করেছিলাম, আমাদের ধারণা ছিল, আমাদের বিশ্বাস ছিল, প্রশাসনকে জানিয়েছিলাম তড়িৎ ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনিক এবং একাডেমিক ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আশাহত যে এই ধরনের কোনো কিছুই নেওয়া হয়নি। দায় সারা কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন যে জানুয়ারি মাসের 2 তারিখে এই বাহিনী দ্বারাই, এই 10-12 জনের সন্ত্রাসী দ্বারাই, আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। বুসরা, আপনি যেটি শুনছিলেন যে এখানে যে কর্মকর্তা সমিতির যারা আছেন তারা আসলে বলছিলেন ভেতরে কিন্তু শিক্ষকদের একটি সভা চলছে, শিক্ষকদের সভার পরে শিক্ষকরা আসলে কি সিদ্ধান্ত নেন সেটি হয়তো আপনাকে
খানিক বাদে আমরা জানিয়ে দিতে পারবো। রুশো, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে। আমরা নিশ্চয়ই পরবর্তী আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।